এসএসসি 27-28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের দেখাবো 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 এটা কিভাবে হয় এই ব্যাপারটা তোমাদের ফিল করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে দেখো 1 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 ফ্যাক্টোরিয়াল মানে তো হচ্ছে 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে কত? 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল টু কত? 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল টু কত হবে? 24। আর 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল টু কত হবে? 120। খেয়াল করো, এটা 5 ফ্যাক্টোরিয়াল। এইটাকে তুমি যদি ভাগ 5 করো তাহলেই তো 24 হয়। যখন এটাকে 5 ফ্যাক্টোরিয়াল থেকে 5 ভাগ করছো তখন হয়েছে কত? 24। 24 মানে কত? 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 1 কমে গেছে। 5 ছিল, এটা হয়ে গেছে কি 4। 4 ফ্যাক্টোরিয়াল ছিল, 5 হয়ে গেছে কত? 4। এটাকে যদি তুমি আবার 4 দিয়ে ভাগ করো তাহলে কত হয়েছে? 6। 4 দিয়ে ভাগ করার পর যখন 6 হয়েছে তখন 4 থেকে ফ্যাক্টোরিয়াল কমে কত হয়েছে? 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে যখন তুমি আবার 3 দিয়ে ভাগ করো তখন এটা কত হয়েছে? উত্তর হয়েছে 2। আর 3 ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে কি 2 ফ্যাক্টোরিয়াল। এইটাকে যখন তুমি আবার 2 দিয়ে ভাগ করো তখন কি হয় দেখো তো? এটাকে যদি 2 দিয়ে ভাগ করো হয়ে যায় কত? 1। আর 2 ফ্যাক্টোরিয়াল হয়েছে কত? 1 ফ্যাক্টোরিয়াল। এটাকে তুমি যদি আবার 1 দিয়ে ভাগ করো কত হয়? উত্তর এই পাশে হয় 1। আর 1 ফ্যাক্টোরিয়ালটা কত হয়ে যায়? 0 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পেরেছ? তাহলে এভাবেই 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্রয়োজন হলে আরেকবার দেখে নিও। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।